এটা তুমি কি করছো? কি বলছো তুমি? মানে আজ সঞ্জুর বিয়ে দিঘির সাথে হবে। রঞ্জু, তুই কি বলছিস? কি বলছিস? কি পাগল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই, তোমার মাথা খারাপ হয়ে গেছে। সঞ্জুর বিয়ে মানে আর দুদিন আগে তো স্ত্রী মারা গেছে, আবার বিয়ে করবে? রঞ্জু বাবা, এসব কি কথা বলছো তুমি? আজ তুমি পাচ্ছ? হ্যাঁ, তুমি আজকে এখানকার জামাই আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, এরকম কিছু করো না যাতে বিয়ের মণ্ডপে আগুন ধরে। একদম নয়, আপনারা এমন কিছু করবেন না জানে করে লাশ পড়ে এই মণ্ডপ ফেল। এটা জুলুম, অন্যায়। এসব কি হচ্ছে? এ গুন্ডামি নাকি? এই ভাইয়া, তুই কি বলছিস? কি ভেবেছিলি দিঘিকে আমি বিয়ে করবো? এই বিয়ে শুরু করো। এবার পাত্রীকে নিয়ে আসুন। উনি যা বলছে শুনুন, যান তাড়াতাড়ি পাত্রীকে নিয়ে আসুন। যান, দাঁড়িয়ে থাকবেন না, যান যান এখান থেকে। হ্যাঁ লীলাদি, এখানে সব তোমার কথা মতোই লীলা খেলা চলছে। লীলা লীলা। একটু লীলা দেবীকে জিজ্ঞেস করবেন এই প্রহসনের মানে কি? বুঝতে পারলেন না? দিঘিকে দিয়ে কোর্ট থেকে রঞ্জুকে ছাড়িয়ে আনার কথা বুঝতে পেরেছেন? মাথায় ঢুকেছে আপনার? নইলে দিঘির মতো মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ, দিদি ভাইয়ের দয়ার শরীর ওই মেয়ে যাতে লগ্ন ভ্রষ্ট না হয় তাই ঠিক সময় সঞ্জুকে পাত্র হিসেবে দাঁড় করিয়ে দিলেন। এবার দিঘি ওকে বিয়ে করে দিদি ভাইয়ের সব ছেলে দেখাশোনা করবে। হ্যাঁ, দিনের পরে সব দাসী। লীলা তো খুব সাংঘাতিক। এই তো কোণে এসে গেছে। হাত পাকে ঘোরান। এবার শুভ দৃষ্টি। এই পান কথা নামাও। পান পাতা নামাও। এটা এটা অন্যায় হচ্ছে। ড্যাডের চামচা, ড্যাডকে ফোন করা হচ্ছে। বললাম না পান পাতা নামাবেন। ও পান পাতা। পান পাতা নামাও। এই পান পাতাটা নামাবে?